সকালবেলা ঘুম থেকে উঠে আগে গরম জল বসিয়ে দিলাম, খাবার জলটাও বোতলগুলো ভরে নিচ্ছি। আর বালতির জলও দেখলাম বাড়ন্ত, তো ভর্তি করে বসিয়ে দেবো ভর্তি করতে। আর ওইদিকে ছেলে তো উঠে ফ্রেশ হয়ে পড়তে বসে গেছে, ওর আন্টি চলে আসবে, মাসিও চলে আসলো এই মাত্র। তো মাসিকে বললাম আগে বাথরুমে গিয়ে জামা কাপড়টা কাচো, আমি এইদিকে রান্নাঘরের কাজগুলো সারি, তারপরে ঘর ঝাড় দিয়ে মুছে রান্নাঘরে বাসন মেজে বেরিয়ে যাবে। তো এইদিকে মাছটাও বের করে রাখলাম, ইলিশ মাছ করবো। আর আমার হাজব্যান্ডের তো চিংড়ি মাছটা রয়েছে, কালকে রাত্রে যেটা খাবার ছিল সেটা রেখে দিয়েছিলাম। ছেলে দুধ করে দিচ্ছি, ছেলের বিস্কুট তো খেয়ে নিয়েছে আগে, তো ওকে দুধ দিয়ে, আর দুধটাও জাল দিয়ে রাখলাম। আর আমি পরে চা খাবো, গরম জল খেয়েছি তো একটু পরে খাবো। উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এখানে আমার হাজব্যান্ড ফুলমালা নিয়ে চলে এসছে বৃহস্পতিবারের, আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, মাসিতে জামা কাপড় কাচ্ছে, ছেলেকে দুধও দিয়ে দিয়েছি, সবই দেখিয়েছি। ওইদিকে কাজ টুকটাক হয়ে গেছে। এবার যাবো রান্নাঘরে, যাবো, আমার একটু চা করবো। আমার হাজব্যান্ড খাবে কিনা জানি না, ও তো খায় না চা, খেলে একটু দুধ হয়তো খায়, মানে ইচ্ছে তো করে একটু বিস্কুট দিয়ে খেতে, কিন্তু চা খেলে ওর পেটটা কেমন করে, তাই জন্য খায় না, অনেক দিনই খাওয়া ছেড়ে দিয়েছে। তো যাই হোক, চলুন রান্না বলতে গেলে তো বলেছি ইলিশ মাছ করবো, আর দেখি পাট পাতা আছে, পাট পাতার ঝোল করবো। আর রাত্রিরের খাবারটা তো মা পাঠাবে, তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন, ছেলের আন্টি এখনও আসেনি, 9টা বেজে গেছে, বলেছিল 9টা থেকে 9:30-র মধ্যে ঢুকবে। তো ছেলেকে একটু তাড়াতাড়ি তুলে দিয়েছি, কারণ একটু উঠবে, ফ্রেশ হতে, একটু দুধ খেতে একটু সময় লাগায়, সেই জন্য। আর পরীক্ষা, তার মধ্যে কী চিন্তা যে হচ্ছে, পরের বুধবার থেকে পরীক্ষা, খুবই চিন্তায় রয়েছি, কারণ সিলেবাসটা ঠিকমতো শেষ করতে পারিনি। তারপরে একবার করে রিভাইজ দেওয়া বাকি, কবে কী করবে আমি এখনও বুঝতে পারছি না। তো যাই হোক, ভগবানই জানে কী করবে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু বসে একটু করে চা করবো, তারপরে পরে আসছি। কী হয়েছে? পায়ের মধ্যে লাগিয়েছে, তাই এখন বরফ দিচ্ছে, কালকে পড়ে গেছে, এই জন্য বলি একটু দেখে শুনে চলতে। দেখেছিস? দেখি, এই যে এই জায়গাটা সর দেখি, চিন্তা করুন কী অবস্থা। কী করে চা বসিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডও খাবে বললো আজকে, তো চলুন করি। চা পাতা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে অল্প করেই চা পাতাটা দিয়েছি, কারণ এই চা পাতাটা বেশ ভালো। আর এখানে ইলিশ মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি, চলুন এটা ফুটলে ভালো করে ঢেলে ফেলি। এই যে আমাদের চা রেডি হয়ে গেছে, চলুন চাটা খাই, পরে পরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন ভাত হয়ে গেছে, আগেই বসিয়ে দিয়েছিলাম। আগে পাট পাতা ঝোলটা করে ফেলছি, গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, তার মধ্যে নুন হলুদ একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর আদা বাটা দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়েছি তেলের মধ্যে। তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করেছি, শাকগুলো সিদ্ধ করে তারপর তুলে নিয়ে, তারপর মধ্যে দিয়েছিলাম একটু মিষ্টি, পরিমাণ মতো নুন আর জল, ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর নামিয়েছি। খেতে কিন্তু খুবই ভালো হয়, এটা আমরা সবাই খুব পছন্দ করি। আর আমার জন্য আমার ছেলের জন্য ইলিশ মাছের এটা করব, মানে তেল ঝাল যেটাকে বলে, তো সর্ষে দিয়ে, তো ওইটাই করব। তো দুটো মাছ করছি, আর একটা মাছের মাথা নিয়েছি, সেটা তেল রাখবো, একটুখানি তেল দিয়ে, আমি ভীষণ ভালোবাসি, আর একটু তেল পটকা রয়েছে, সেটাও ভেজে নেব। তো অল্প করে হালকা করে ভাজছি, বেশি আমি ইলিশ মাছ ভাজি না, নাহলে টেস্ট চলে যায়। তো আপনারা চাইলে বেশি কড়া করেও ভাজতে পারেন। তো ইলিশ মাছের মাথাটা বেশ কড়া করে ভেজেছি, যেহেতু খাবো, ভাজা খাবো, তাই কালো জিরে ফোড়ন দিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে যেহেতু টমেটো বাটা এর মধ্যে দিতে পারবো না, তাই জন্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করেছি। মাছগুলো যেহেতু পুরোপুরি ভাজা হয়নি, একটু কাঁচা তো রয়েছেই, তো করেছি। করার পরে তেল ছেড়ে দিয়েছে, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে সর্ষে পাউডারের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুনটা দেখে, আর সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম কারণ কালারের জন্য। তো চলুন, হয়ে গেছে রান্না কমপ্লিট আমার। ছেলের জন্য পাউরুটি করে দিচ্ছি, ওর খিদে পেয়েছে, সেই দুধ খেয়েছে অনেক সকালে, তো আমার জন্য পাউরুটি করব। আমারটা যেমন শেখে করি সেরকমই করব, জানেন। আর আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, পুজো করতে বসে গেছে বৃহস্পতিবারে। চলো, এই যে ছেলেকে তৈরি করে দিয়েছি, নাও খেয়ে নাও, চলো। আর এই যে আমার ব্রেকফাস্ট করে নিয়েছি, চলুন খেয়ে নিই, পরে আসছি। দেবের পুজো হয়ে গেছে বৃহস্পতিবারে, দেখতেই পাচ্ছেন সুন্দর করে। এখন ফুলের অনেকটা কমে গেছে, আগে কত ফুল পেতো, যেহেতু একটু গরম পড়ে গেছে না, তো যা ফুল পেয়েছে তাই দিয়ে পুজো দিয়েছে। আর এখানে এই যে মা মনসা, আর এখানে শিব ঠাকুর। চল, ছেলের তো স্নান
আন্টি আসার আগেই ওকে বলেছিলাম করে নিতে, তো করে নিয়ে পড়তে বসে গেছিলো। আর আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে, গ্যাস পরিষ্কার সব হয়ে গেছে। জামা কাপড়গুলো আমি স্নান করতে গেছিলাম, ছেলে বললো মামা আমি তুলে দিচ্ছি, আর হ্যাঁ তুলে তাহলে তুমি রেখে দাও, আমি এসে পাট করে নেবো। আমার ছেলে থাকলে তুলে দেয়। তো যাই হোক, এখানে জামা কাপড়গুলো পাট করে নিচ্ছি। আর ছেলে এসছে একটুখানি, জানেন তো প্রত্যেক দিনই আসে, আমি যখনই পাট করতে বসে বাড়িতে থাকলেও আমার সাথে একটু গল্প করে। সকাল থেকে পড়ছে তো মাথাটাতে আর কাজ করছে না অ্যাকচুয়ালি। যাই হোক, ওর পরীক্ষা, খুব চিন্তা আমার এখন, কি হবে না হবে, সিলেবাস শেষ হয়নি, সেটাই সব থেকে বড় চিন্তা। চলুন এখন ও পড়ুক, আমি একটু পরে খাবো। বাড়িতে চলে এসেছি। এই যে ইলিশ মাছের মাথার তেলটা, এটা আমি খাবো, আমার ছেলে খায় না ইলিশ মাছের ঝাল। আর এটা হচ্ছে পাট পাতার যেটা ঝোল বলে। তো চলুন, সব করে আজকে আমাদের ফেভারিট খাবার। আমার হাজব্যান্ড তো ইলিশ মাছ খায়নি, ও বললো গতকালে চিংড়ি মাছটা খেয়ে চলে গেছে, আর পাট পাতার ঝোল দিয়েই খেয়ে নিয়েছে। এত পাট পাতার ঝোলটা এত ভালো হয়েছে, তো আজকে কালকে 2 দিন হয়ে যাবে পাট পাতার ঝোল। আর রাত্রিরে তো বললাম, আগেও বলেছে আমার মা খাবার পাঠাবে, তো কী খাবার পাঠাবে অবশ্যই আসলে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, এখন 2:45 বাজে, দেরি করেই খাচ্ছি, জল খাবার যেহেতু খেয়েছি, তো পরে আসছি। চলুন। কেমন খেলে আজকে ইলিশ মাছটা? ভালো লাগলো? আর পাট পাতা ঝোল? আজকে তো টিকলার খাবার খাবে, কি মজা, তাই তো? খুব ভালো লাগছে, খুব মজা লাগছে। অনেক দিন পর খাচ্ছে বলো, সেই যখন গেছিলাম তখন খেয়েছিলাম, তারপরে তো আর খাওয়া হয়নি। আমারও তো তাই, বলো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, যাও আন্টির পড়াগুলো করো, পরীক্ষা বাবা, যাও শোনো। আমি জানি, কিছু করার নেই বাবা, পড়তে তো হবে, বলো, যাও। গুড ইভিনিং, এখন 4:10 বাজে, খাওয়া দাওয়া সেরে উঠেছি, তাও 3:20 হবে। খুব ভালো খেয়েছি, শুনতে পেলেন, ছেলের ভীষণ ভালো লেগেছে। মানে যেমন মাছের ঝালটা হয়েছে, মানে ইলিশের যে ঝাল সর্ষে দিয়ে করেছি, আর তেমনি পাটপাতা ঝোলটা হয়েছে। পাটপাতা ঝোলটা যদিও আমি খাইনি, চেকে দেখেছি, আমার হাজব্যান্ড ছেলে তো খেয়েছে, ওরা এটাই বলছে খুব ভালো হয়েছে। আমি ওই ইলিশ মাছের মাথা ছিল, একটুখানি তেল পটকা ছিল, সেইটা একটু তেল রেখেছিলাম, ওই দিয়ে আগে খেয়ে নিয়ে তারপরে খেয়েছি হচ্ছে ওই আমাদের ইলিশ মাছের ঝোলটা। এত ভালো হয়েছে, ঝোল নয় যদিও, ওটা ইলিশ পাতুরি ঠিক ওটা বলা যায় না, ওই ইলিশ মানে সর্ষে ইলিশ বলা যেতে পারে। তো চলুন এখন একটু রেস্ট নেবো, বিকেলবেলা আমার পড়ানো আছে, ছেলের আন্টি যদিও নেই, তো আমি আবার পরে বিকেলে আসছি। চলুন। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন, 7:10 বাকি, আর আমার স্টুডেন্ট চলে এসছে, ও নিজের মতো করছে, আর আমাদের মাসি কাজ করে চলে গেছে। তো চলুন, এদিকে ও সন্ধে দিয়ে, ওর আজকে তো আন্টি নেই বিকেলে, ও নিজে একাই পড়বে, আমি পড়িয়ে নিই, তো করে নিয়ে তারপরে আমার যে বাকি কাজ আছে সেগুলো করব। তো চলুন পড়িয়ে নেওয়ার পর আসছি পরে। স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি পড়িয়ে, এই জাস্ট ছেড়েই আমি একেবারে চলে আসলাম বাথরুমে, জামা কাপড় রোজকার মতো ভেজাতে। ছেলে তো নিজের মতো পড়ছে, ওর আন্টি তো আজকে আসেনি, জানেন, আগেও বলেছি। তো যাই হোক, এদিকে ভিজিয়ে দিই, এখনও পর্যন্ত আমার হাজব্যান্ড খাবার নিয়ে আসেনি, আমার মায়ের খাবার, মা তো বেড়ে রেখে দিয়েছে কখন থেকে, আমার হাজব্যান্ডের কাজ শেষ হবে তারপরে গিয়ে নিয়ে আসবে। তো এখন দেখা যাক কখন, মনে হয় একেবারে রাত্রিরেই নিয়ে আসবে, তাই মা বলছে বারবার ধরে ফোন করে যে ও নিয়ে গেল না। মা ভাবছে যদি ভুলে যায় তাহলে তো আর খেতে পারবো না রাত্রিরে, আমি তো কিছু রান্নাবান্না করিনি। তো মা তাই বারবার ফোন করলাম, চিন্তা করো না, ও ঠিক গিয়ে নিয়ে আসবে, কাজের চাপ আছে তো সেই জন্য যেতে পারে না, এই জন্য আমি মাকে বারণ করি খাবার পাঠাতে হবে না, আমার হাজব্যান্ডের ওপর খুব চাপ পড়ে যায়। পড়াশোনা হচ্ছে না নাকি? তাহলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ কেন? তো যাও অঙ্কগুলো করো, তোমার যে বুধবার থেকে পরীক্ষা, তোমাকে এতবার করে বলছি, তুমি শুনতে পাচ্ছ না? তাহলে যাও যাও করে নাও, যাও, পড়া হয়েছে আন্টির? তাহলে কী বাকি আছে এখন? সিলেবাস কি শেষের দিকে? সব শেষের দিকে হয়ে গেছে শেষ না? কটা বাকি এখনো? একটু। তা সেটা তো শেষ করতে হবে, বুধবার থেকে পরীক্ষা, কি পরীক্ষা দিবি তুই? আমার তো এটাই চিন্তা হচ্ছে এখন। গুড ইভিনিং, 8:25 বাজে, দেখতেই পেলেন আমি তো জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, এগুলো বেশি এই মাত্র বসেছি। আমার বাবা খাবারটা, আমার মাদের বাড়ির খাবারটা এখনও পর্যন্ত আসেনি, তো এখন দেখা যাক কখন নিয়ে আসে, আমার রাত্রিবেলাই মনে হয় নিয়ে আসবে। তো যাই হোক, আমার মারা চিন্তা করছে, বারবার ধরে ফোন করছে যে খাবারটা কখন নিয়ে যাবে, ভুলে গেল কি না। আমি না, ভুলে যাবে না, কারণ কি যখন ওর দায়িত্ব যখন নিয়েছে নিশ্চয়ই সেটা ফুলফিল তো করবেই, ও ঠিক নিয়ে আসবে, তুমি চিন্তা করো না।
তো ঠিক আছে, চলুন এখন আপাতত একটু বসি, আমি আবার পরে রাত্রি আসছি। নিয়ে চলে এসছে আমার হাজব্যান্ড, দেখতেই পাচ্ছেন এখানে মিষ্টি, ওই ছানার কোপ্তা, আর এটা হচ্ছে আমাদের ওই ফ্রাইড রাইস আর বেগুনি। তো আমার ছেলে তো এসেই পেয়েছে যেই আমার মায়ের হাতের রান্না, ও খাবার গাম খেতে শুরু করে দিয়েছে। তো রুটি ছিল ভেতরে, ওই দিয়ে মিলেমিশে হয়ে গেছে। খুব সবকটা রান্নাই এত ভালো হয়েছে, অনেক দিন পর মায়ের হাতের রান্না পেলাম, দারুণ লাগলো। এবার সেটাই আমার হাজব্যান্ডকে বললাম যে পোস্ত নিয়ে আসো, নিয়ে আসতে ভুলে গেছিলো, তো নিয়ে আসলো। তারপরে পোস্তটা যেমন লঙ্কা দিয়ে করে নিই, তো করে রাখছি, কালকে তাহলে সুবিধা হবে, সকালবেলা উঠে তাড়াহুড়ো লাগবে না কি রান্না করব। তার এই জন্য পোস্ত করব, আর পাটপাতা ঝোল আছে, আমাদের কালকে দুবেলা ভালো মতো হয়ে যায়। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, তারপরে পোস্তটাও করে রেখে দিলাম কালকের জন্য, নাহলে খুব অসুবিধা হয়ে যেত। আমার হাজব্যান্ড দোকানটা ভাগ্যিস খোলা ছিল, তো গিয়ে এনে দিল, ফটাফট করে নিলাম, নিয়ে রেখে দিয়েছি। কালকে পোস্ত করব, আলু ঝিঙে পোস্ত, আর পাটপাতার ঝোলটা রয়েছে, আর কিছু করতে লাগবে না, ডাল আর করবো না, কারণ কি ঝোলটা যেহেতু পাটপাতার ঝোল রয়েছে, আর ডাল করে লাভ নেই। তো ওই দিয়ে দুবেলা হয়ে যাবে, রাত্রিরে রুটি দিয়ে খেয়ে নেবো পোস্তটা, আর আমাদের তো সকালে তো পোস্ত এমনি দিয়ে ভাতের সাথে খাবো। তো চলুন, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আজকে কিন্তু বেশ ভালো গরম পড়েছে, তাই এসি চালিয়ে দিয়েছি। চলুন, কালকে দেখা হচ্ছে।